কিন্তু আজকের সকালটা কিন্তু আসলে খুবই সুন্দর। তাকে বলে বোঝাতে পারবো না। দেখুন তো কি ঝাঁকে ঝাঁকে এই রাস্তায় আমি অনেকদিন পরে এসেছি, বুঝতে পারছেন? অনেকদিন পরে আমি মুসুরি, ছোলা, গম আর সরিষা তো আছেই। মানুষ এখন আধুনিক হয়ে গিয়েছে, বোঝেন না? আধুনিকের ছোঁয়াটা মানুষের ভেতরে এমনভাবে লেগেছে। ধনেপাতা অনেকটাই উঠিয়ে নিয়েছি। দেখুন কত টাটকা ফ্রেশ। প্রকৃতি এত সুন্দর আবহাওয়া শুধু আমাদের বাংলাতেই পাওয়া যায়। এই যে এই যে দেখতেই পাচ্ছেন মাসকালের রুটি, সেই সাথে এই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। এই তো সকালে ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে চলে আসলাম হাঁটতে। আজকের আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছেন একটু মানে কুয়াশা, চারিপাশটা একটু কুয়াশায় ভরে গিয়েছে। এমনই হবে, শীত কারে বলেছে? শীতের সময় আজকে একটু হয়তো ভালো, কালকে একটু আবার কুয়াশা বেশি, আবার মনে করেন হালকা পাতলা একটু মেঘমেঘও করতে পারে। কিন্তু আজকের সকালটা কিন্তু আসলে খুবই সুন্দর। কেননা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি একেবারে একদম ঝাঁঝালো একটা রোদ উঠেছে। আর আজকের রোদটা কিন্তু আবারও সেই আগের মতো হালকা পাতলা কুয়াশার সঙ্গে মিটমিট করে লুকিয়ে তাকানোর চেষ্টা করছে আমাদের সূর্য মামাটা। আজকের কিন্তু সকালটা দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ফিরে। এই যে দেখুন তো কেমন কি সুন্দর একটা প্রকৃতি। মানে কি বলবো, সকালে উঠে একটু এই যে রাস্তার এই সাইডটা যদি চলে আসি, মানে মানে মনটা একেবারে প্রফুল্ল হয়ে যায় আর এত মানে ফ্রেশ লাগে। এখন যদি সকালটা ধরেন ফ্রেশ লাগে, মানে মন মানসিকতা একেবারে অন্যরকম হয়ে যায়। যেহেতু মুক্ত একটা বাতাস, প্রকৃতির একটা যে বাতাসের যে একটা মানে ওয়েদারের সঙ্গে সঙ্গে যে একটা সুন্দর একটা মানে পরিবেশ, এটা আসলে মানে কেউ উপভোগ না করলে কেউ কাউকে বোঝাতে পারবে না। ঠিক আছে, ঠিক এমন। তা আমি তো প্রতিদিন আপনাদেরকে মানে সকালের আপডেটটা দিই। সেই সকালের আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে চলে আসতে হয় এই যে হাত পায়ের ব্যথার কারণে। আমার হাতে পায়ে প্রত্যেকটা গিরায় গিরায় ব্যথা। এই ব্যথাটার জন্য যদি প্রতিদিন আমি সকালে মানে একটু না হাঁটাহাঁটি করি, তাহলে আমার খুব কষ্ট হয়ে যায় সারা দিনটা। দেখতেই পাচ্ছেন বাবা, রোদ্রে আমি চোখে তাকাতে পারছি না। হ্যাঁ, মানে হাঁটতে না হলে কিন্তু আমার হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয় আর সারা দিনটা সেই খেসারতটা নেওয়া লাগে যে যদি একদিন আমি পুরোপুরি না হেঁটে আসি, মাজাতে প্রচণ্ড যন্ত্রণা হয়। এটা আমার এখানে আসার পরে মানে এমন একটা রোগ এসেছিল, সেই রোগটাতে এমন কোনো মানুষ নেই যে তাকে এই মানে রোগটা দিয়ে যায়নি। তে এখন আপাতত সবাই একটু ভালো আছে। আমারও শরীরটা একটু আপাতত আগের চেয়ে একটু ভালো আছে। দেখুন তো কি একটা ভিউ আর কি একটা প্রকৃতি, আর হালকা হালকা মৃদু বাতাসটা বইছে আর মনে করেন যে আমার গাটা ছুঁয়ে যাচ্ছে। মানে এত যে ভালো লাগছে, এখানে আসলে সেই মানে উপলব্ধি করতে পারবেন, না আসলে তো উপলব্ধি করতে পারবেন না। ঘরে বসে তার এই উপলব্ধিটা করা যায় না। তে হয়তো ভাবছেন যে এই যে এত দূরে এসেছি প্রচুর মানে চারিদিকে মাঠের না, এই যে এই পাশে অনেকগুলো আমাদের চাচাতো ভাইয়েরা আছে, এ পাশে আমাদের অনেকগুলো চাচাতো ভাইয়েরা আছে, সামনে আমাদের ওই যে অনেক পানের বরজ আছে, সেই পানের বরজের ভেতরে আমাদের ভাইয়ের মানে দুলা ভাইয়েরা আছে, আমার চাচাতো ভাইয়েরা আছে। মনে করেন এই রাস্তাতে গেলেই মনে করেন নিজস্ব যে কেউ আছে, মানে এটা আমাদের ভেতরে সবসময় কাজ করে যে আমাদের কোনো ভয় নেই। ঠিক আছে, আমাদের কোনো ভয় নেই। আমরা যখন তখন এই রাস্তা আসতে পারি, মাগরিবে পর্যন্ত আমাদের কাছে কোনো ভয় নেই। ঠিক আছে, এ মাঠটা পার হলেই আমাদের আবার নানির বাড়ি। সেই নানির বাড়ির যত মানুষের রাস্তা চলাচল কিন্তু মাঠ দিয়ে। অনেক দিন হলো এত দূরে আমি আসিনি। সকালে নাস্তা বানানো হয়, এজন্য অন্যান্য কাজের সাথে সাথে সব কাজগুলো করা লাগে। তার জন্য এত দূরে আসিনি, আজকে দেখলাম আসলাম। তবে আপনাদেরকে কিছুদিন মানে কয়েকটা ভিডিওতেই কিন্তু আমি যে রাস্তার পাশে যে সমস্ত সিম গাছ, তারপরে লাউ গাছ, এ সমস্ত সব কিছু দেখিয়েছি।
কিন্তু অনেক দিন আসলে আসা হয়নি। তো আপনাদেরকে দেখায় যে সেই কেবল ২-১টা ফুল ধরেছিল, ঠিক সেই মুহূর্তে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম। এখন তার পরিস্থিতিটা কোন জায়গায় আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। ঠিক আছে? দেখবেন কত সুন্দর একটা মনে করেন সিম গাছ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন তো কি ঝাঁকে, ঝাঁকে ছিম ধরেছে। এই যে অসাধারণ একবার ছিমগুলো কত সুন্দর মেরুন কালার। এই যে মেরুন কালার মানে খয়েরি কালারের ভেতরে এই ছিমগুলো। এত সুন্দর কালার দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো এই ১ম দেখলাম। অন্য সিম দেখেছি অল্প হালকা, হালকা। কিন্তু এত যে মানে মেরুন কালার আর এই যে দেখুন পুরোটা খয়েরি। ঠিক আছে? এমন সিম আমি তো এই ১ম দেখছি। তার সঙ্গে তার সেই সিমের ফুলগুলো যে কি অসাধারণ! দেখুন তো কি অসাধারণ ফুলের কালারগুলো। খুবই সুন্দর লাগছে দেখতে। মানে আমি রাস্তায় আসি এ কারণেই দেখুন তো এই যে কি পরিমাণ সিম! একেবারে সিমে কিন্তু একেবারে ভরে গিয়েছে পুরো ছোট্ট একটা বাগানে। এত সুন্দর আর কালারটা কি তাই না? এত সুন্দর কালার। এই ছোট্ট একটা বাগান আমি একটু দূরে থেকে দেখাই আপনাদেরকে। এই ছোট্ট একটা বাগানে এই যে ভরপুর শিম ধরে আছে। দেখতে পাচ্ছেন? ঠিক এই সাথেই কিন্তু এই যে পেঁপে গাছ আছে। আর সুন্দর কিন্তু লাউ। এই যে এপাশে পেঁপে গাছ আর এই যে দেখুন ২ টা লাউ, এই যে একটা লাউ। গ্রাম মানে সব কিছু টাটকা ফ্রেশ, এতে কোনো সন্দেহ নেই। যখন তখন আপনি আর এই যে মানে ধনে, ঠিক আছে? চারিপাশে কিন্তু ধনে বোনা আছে। সেই ধনের মনে করেন গন্ধ, ফ্লেভারটা মনে হচ্ছে এত সুন্দর আমার নাকে এসে লাগছে। কারণ আমি তো ১৮ বছর ধরে ঢাকায় থেকেছি। সবজি আর ভর্তা আর মনে করেন যে অন্যান্য যে সমস্ত টক ভর্তা বা আ ঝাল ভর্তা এই সমস্ত জিনিস মানে করতে হলে আমার ধনেপাতা না হলে চলবে না। মানে ধনেপাতাটা আমি এতই ধনেপাতা আমার কাছে পছন্দ ছিল। ঠিক আছে? সে জিনিসটা এসে তো এই ঢাকাতে সিজনাল সবসময় পাওয়া যায়। ঠিক আছে? সবসময় পাওয়া যায়। এই যে আমি আর এই যে গ্রামে এসে কিন্তু তো ওটা তো আপনার সিজন ছাড়া এ সমস্ত জিনিস আসলে পাওয়া যায় না, হয় না। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কেবল অন্যান্যগুলো কিন্তু ফুল ধরে গিয়েছে। এই জায়গায় দেখছি ধনে কেবল অল্প, অল্প ছোট, ছোট হয়েছে। সেটা আমি দেখুন। এই যে ছোট, ছোট ধনে বনেছে, ঠিক আছে? এই ছোট, ছোট ধনেতে দূর থেকে কি সুন্দর একটা নাকে ফ্লেভার আসছে, ঠিক আছে? গন্ধটা আসছে। ধনেপাতার গন্ধ শুনলে আমি কিন্তু একেবারে হারিয়ে যাই। কারণ এটা আমার খেতে আমি খুবই পছন্দ করি খেতে। এই রাস্তায় আমি অনেক দিন পরে এসেছি, বুঝতে পারছেন? অনেক দিন পরে আমি পিছন দিক দিয়ে হেঁটে, হেঁটে দেখাচ্ছি। মানে এত গভীর এই রাস্তাটা গভীরের ২ পাশে কিন্তু মানে পুরো মাঠ, ঠিক আছে? এই মাঠে ছোটবেলায় মনে করেন দিনে না হয় ৬-৭ বার আমাদেরকে আসতে হতো। একবার কাকা আসতো, পিছু ধরতাম। আমাদের বাড়ির রাখাল আসতো, তাদের পিছু ধরতাম। আমাদের বড় ভাইয়েরা আসতো, পিছু মানে পিছু নিতাম। যে ভাইয়া যাবো, যাবো আমাকে নিয়ে যাও। আবার দাদাদের গরুর গাড়ি আসতো, মহিষের গাড়ি আসতো। সেগুলোর পিছে, পিছে আমরা কিন্তু দৌড়ে চলে আসতাম। ছোট ছিলাম, ছোট হলে যা হয়। আর আমার দাদা তো মনে করেন যে এই গ্রামের মণ্ডল ছিল। সেই সূত্রে মনে করেন যে অনেক জমি জায়গা, ঠিক আছে? যে দিনের মধ্যে ৮-১০টা করে মহিষের গাড়ি যেতেই থাকতো, আসতেই থাকতো। সেই মুহূর্তে মরিচ, কফি, আলু, বেগুন, মূলা, তারপরে মনে করেন যে ওই হলে তরমুজের সিজনে তরমুজ, এই সমস্ত সব কিছু আমার দাদার জমিতে মানে এক একটা জমি এক এক রকমের আবাদের জন্য তৈরি হতো, ঠিক আছে? সে আমার দাদার মানে এই জিনিসগুলো সব হতো। তো সে সূত্রে মনে করেন আমরা সবসময় কাঁকড় হতো, বাঙ্গি হতো, মানে বলে বোঝাতে পারবো না যে সব রকমের জিনিসই এখানে হতো আমার দাদার। তো সে সূত্রে ধরেন আমরা ছোট ছিলাম, যখন তখন চলে আসতাম। কারণ আমাদের তো বড় ভাই ছিল না। আমরা ৩ বোন ১ ভাই। আমরা বোন ৩ টাই সবার বড় আর ভাইটা আমার একদম ছোট। আমরা ৩ বোনের একজন ছোট। আমি মেজো। আমার বড় আপা হ্যাঁ, তখন তো ধরেন বাসায় থাকতো। আর আমরা ছোট। আমরা সবসময় এভাবে ভাইয়াদের সাথে চলে আসতাম। খুবই ভালো লাগে। এই যে দেখছেন এগুলোর পাশে ওই পাশটা দিয়ে এই যে তামাকের ইয়েতে অনেক মানুষ দূর থেকে দেখা যাচ্ছে। আর এই যে সামনে রাস্তা। এই রাস্তাতে গেলে আমাদের নানির বাড়ি পাওয়া যাবে। আগে তো এত কোনো যানবাহন ছিল না বা এত কোনো রাস্তা
চলাচল ছিল না, পায়ে হেঁটে যেটা রাস্তা হয়েছে সেটাই রাস্তা, ঠিক আছে। সেদিক দিয়ে দেখুন, ওইটা হচ্ছে রাস্তা, আমাদের নানীদের রাস্তা। এই রাস্তাটা কিন্তু আগে পায়ে হাঁটা রাস্তা ছিল, এখন মাটি উঠিয়ে খুব সুন্দর একটা রাস্তা হয়েছে। এদিক দিয়ে মানুষ শর্টকাটে চলে যায় থানায়, থানার পর্যায়ে যে সমস্ত বাজারগুলো আছে, ঠিক আছে। আর এদিক দিয়ে আমরা এক সময় প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন শুক্রবার তো মানে যেতেই হবে আমাদের নানির বাড়িতে, ঠিক আছে। আমরা নানির বাড়িতে যেতাম শুক্রবারে, এভাবে সবাই মিলে একসঙ্গে হেঁটে চলে যেতাম। মানে তখন হাঁটার রাস্তা, তখন আমাদের কাছে মনে হতো এই তো 5 মাইল হলেও মনে হতো এই তো কাছে, 10 মাইল হলেও মনে হতো এই তো কাছে। দেখতে পাচ্ছেন প্রচুর, এখন শুধু গম আর তামাক আর অন্যান্য সাথে সাথে সূর্যমুখী ফুল, সূর্যমুখী মানে ফুলের তেল, সেই সাথে আপনি মনে করছেন যে ধনে, মুসুরি, ছোলা, গম আর সরিষা তো আছেই। এই সমস্ত আবাদগুলো মানে এখন হয়, ঠিক আছে। ভুট্টা, এই সমস্ত আবাদগুলো এই সিজনে চলবে। দেখুন এই রাস্তাটা আমার কাছে এতটা প্রিয়, ঠিক আছে। এই পাশ থেকে ওই সাইডে আগে যখন আমরা ছোট ছিলাম, এই রাস্তার সাইড দিয়ে আমাদের অনেক মানে এত বড় বড় বট গাছ ছিল। এই রাস্তার ওই পাশে আমাদের প্রচুর জমি জায়গা, ঠিক আছে। আমার দাদার অনেকটা জমি জায়গা, সব ভাই ভাই ভাগ হয়ে গিয়েছে। এখন আমার দাদার দুই ভাই, আমার দাদারা, তার সে সূত্রে আমার দাদার 8টা ছেলে, একটাই মেয়ে, মাসাল্লাহ একটাই মেয়ে তার। আর আমার বড় দাদার 5টা ছেলে, 5টা মেয়ে, ঠিক আছে। সে সূত্রে বলেন তো 100 বিঘা জমি যদি ভাগ করা যায়, এই মানে কতটুকু হয়ে যায়। আবার সে সূত্রে আমার অন্যান্য চাচাগুলোর ছেলে পেলে সব বড় হয়ে গিয়েছে, তাদেরকে ভাগ করে দিতে হয়েছে, ঠিক আছে। নাতিপুতি পর্যন্ত ভাগ চলে এসেছে। তাহলে সেখান থেকে 100 বিঘা জমি যদি ভাগ করা যায় তাহলে কেমন হয়, কতটুকু হয়, সেটাই আমি বোঝার চেষ্টা করছি। এই যে দেখুন, আমি এমনিতে বলছি যে ফ্লেভারে আমার নাকটা ভরে যাচ্ছে। এই যে এখানে কত ধনে পাতা, এই যে ধনে পাতার থলকল নেই, হ্যাঁ দেখুন তো। কারা কারা ধনে পাতা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো লাগবে। আর এখানে তো মনে করেন এই যে গন্ডায় গন্ডায় শুধু একেবারে কি ছোট ছোট লাউ ধরে বসে আছে, দেখুন কত লাউ। গ্রাম মানে এই সৌন্দর্য। আজকে আমি এসেছি, আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি মানে আমি পুরো মাঠের ভিডিওটি আর সৌন্দর্যটাই আমি দেখানোর চেষ্টা করব। দেখুন তো কি সুন্দর, একেবারে দেশি ধনে পাতা তো, মানে দূর থেকে তার ফ্লেভারটা আসে, গন্ধ মানে শুনলেই আমার যেন জানটা ভরে যায়। এই হচ্ছে, শহরে থাকেন, মূলার যে একটা ফুল হয়, ফুলের সঙ্গে যে একটা ফল হয়, কখনো আপনারা দেখেছেন? এই যে এটা হচ্ছে মূলার ফুল। এই যে মূলা যখন বয়স হয়ে যায় মূলার, আর তখন ঠিক এইভাবে মূলার ফুল বের হয়, ফুলের সঙ্গে এগুলো কিন্তু একসময় ফল হবে, বীজ হবে, ছোট ছোট বীজ হয়। এটা হচ্ছে মূলার গাছ। যখন চলে যাবার সময় আমি অবশ্যই কিছু ধনেপাতা নিয়ে যাব, সমস্যা নেই, আমার সব পারমিশন নেওয়া আছে। আমি যখন যেটা রান্না টান্না করি, যখন করি, তখন কিন্তু যার যার জমিতে যেটা আছে আমি কিন্তু সেটাই মানে বলে রাখি যে ভাইয়া আমার যদি কখনো আমি রান্নার প্রয়োজন হয় এটা কিন্তু আমি নেব অবশ্যই। আমাকে ওরা মানে নির্দ্বিধায় বলে দেয় তোমার যতটুকু মন চায় ততটুকু তুমি নিয়ে যাও। এটা হচ্ছে আমার পারমিশন নেওয়া আছে, ঠিক আছে। তো এতে আমার কোনো আপত্তি নেই, যেখানে যেটা হবে সেটা আমি উঠিয়ে নিয়ে যেতে পারবো। কারণ গ্রামের মানুষ সবাই মানে এ পাড়া ও পাড়া সব ভাই ভাই, বুঝতে পারছেন, একসঙ্গে সব বড় হয়েছি, এক জায়গায় উঠা বসা করেছি, সে সূত্রে কিন্তু সব ভাই ভাই। কি সুন্দর পরিবেশটা, মানে এত ভালো লাগছে পরিবেশটা বলে বোঝাতে পারবো না। দেখুন তো চারিদিকটা একেবারে শূন্য, একেবারে। আজকে আমার ক্যামেরাম্যান ঘুমাচ্ছে, আমি একাই এসেছি। ওই যে ওখানে সবাই তামাকের ভুঁই মাটাচ্ছে, খুব সুন্দর এই প্রকৃতি দেখার জন্য। মনে করেন যে ঢাকায় আমি 18 বছর ঢাকায় থেকেছি, আমার মনে হয় চোখের অসুখটা বেশ বেড়ে গিয়েছিল, মানে শরীরের ওজন বেড়ে গিয়েছিল এবং অসুস্থতা আমাকে একেবারে ঘিরে ধরেছিল। ঘিরে ধরা বলতে গেলে কি, মনে করেন যে ওই একই জায়গায় আর শরীর সাদা হয়ে মানে পুরো মানে স্কিন সাদা হয়ে, মানে একটা কেমন যেন অতিরিক্ত আমি সাদা হয়ে গিয়েছিলাম। কারণ আমার শরীরে কখনো রোদ কি জিনিসটা পড়তো না, ঠিক আছে।
হয়তো একটু মাঝে মধ্যে ছাদে যেতাম, তাও সে বিকেলে। রোদ কি জিনিসটা আমার শরীরে মানে আসতো না। তো সেই সূত্রে মনে করেন এখন আসার পরে আমি চোখে সেই মানে যে একটা ধোঁয়া ধোঁয়া ভাব, সেই ধোঁয়া ভাবটা আমি কখনো আর পাই না। আর চোখের যন্ত্রণা করতো সেটা আমার নেই। ঠিক আছে? আর মনে করেন আমার যে শ্বাসকষ্টটা, আমি ঢাকায় একদিন পরে পরে আমাকে ইনহেলার না নিলেই হতো না। কিন্তু আমি এখানে আসার পরে মনে করেন মাঝে একদিন শুধু শ্বাসকষ্ট হয়েছিল। সে সূত্রে আমি যে পুরো একটা বছর কাটিয়ে দিলাম এই জায়গায়। আমার কিন্তু মানে এজমার যে একটা সমস্যা ছিল, শ্বাসকষ্টের যে একটা সমস্যা ছিল, সেটা কিন্তু আমি একটা বছর কিন্তু মানে পাইলাম না। মাঝখানে একদিন হয়েছিল। আমি যে এতটা সুস্থ বোধ মনে করছি, মানে আমি নিজেকেই বলে বোঝাতে পারবো না। মানে এটা যে আমার কতটুকু উপকার হয়েছে আমি বলেও বোঝাতে পারবো না। এই যে দেখে গিয়েছিলাম ছোট ছোট সরিষা ফুল, আর এখন দেখুন কত বড় হয়ে গিয়েছে। আর সবগুলো কিন্তু হয়ে গিয়েছে, এই যে সরিষা ধরে গিয়েছে। হুম, এখন আর সেই যে টগমগ ফুল আর পাওয়া যাবে না, সরিষা সব বড় হয়ে গিয়েছে। এটাই হচ্ছে গ্রাম। গ্রামের সৌন্দর্য মানে উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব না। হয়তো আমরা মনে করি আমরা বাইরে থাকি, ঢাকায় থাকি, আমাদের একটা আলাদাই একটা স্ট্যাটাস আর আলাদাই আমরা একটা মানে অহংকার নিয়ে বসবাস করি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। আমি গ্রামের মেয়ে, আমার দাদা বড় মণ্ডল ছিল, সেই সূত্রে আমার দাদা কিন্তু একেবারে বেস্ট সফল কৃষক ছিল। ঠিক আছে? সফল কৃষক হতে হলে তাকে মাটির সঙ্গে মিশে যেতে হবে। ঠিক আছে? মাটির সঙ্গে মিশে যেতে হবে এবং মাটির সাথে যে সম্পর্কটা তাকে মানে টানে, তার ভেতরটা শুধু টানতেই থাকবে যে আমার কোন জমিতে কি হচ্ছে, কোন জমিটা আমার খারাপ হয়ে যাচ্ছে, কোন জমিটা আমার কি লাগানো লাগবে। এই যে একটা সারা দিন যে তার মানে ভাবনা, মনোভাব। যেমন ধরেন যারা টেক্সটাইল ফ্যাক্টরি, তারপরে অন্যান্য কোম্পানি চালায়, যার যেমন কোম্পানির ইয়ে আছে, সে তেমন তার চিন্তা থাকে আজকে আমার কোন জিনিসটা মানে উন্নতি হলে ভালো হবে, কোন জিনিসটা আমার এটা হলে ভালো হবে। অনেকজনের অনেক রকমের স্বপ্ন নিয়ে মানুষ আগায়। ঠিক আছে? আর হলে গ্রামের মানুষগুলো আছে, আমার দাদারা ঠিক সকাল থেকে উঠে এই চিন্তাটায় তারা ব্যস্ত থাকতো। ঠিক আছে? সে সূত্রে কিন্তু আমার দাদারা অনেক দিন বেঁচেছেও। ঠিক আছে? তাদের বয়সটা অনেক দিন বেঁচেছে, তাদের মন, মাথা, মস্তিষ্ক সবসময় একটা আলাদাই শক্তি ছিল। ঠিক আছে? আর শহরের মানুষ ধরেন ঘরের ভিতরে থাকতে থাকতে একসময় মানে মেন্টালিটি তাদের অন্যরকম হয়ে যায়। তারা যে সুস্থ থাকবে মানে বেশিরভাগ সময়তে তারা ধরেন অসুস্থতায় পড়ে থাকে। এটা কিন্তু বাস্তব, আমি নিজে থেকে সেটা প্রমাণ। আমি অনেক দূর কিন্তু চলে এসেছি। আজকে বলেছি আজকে অনেক দূরে যাব, অনেক দূরে চলে এসেছি। আমি দেখাই আপনাদেরকে যে কত সুন্দর একেবারে মানে মাঠ, খোলা মাঠ আর ওয়েদার দেখুন। এই যে মাঝে মধ্যে এগুলো দেখলে বুঝতে পারছেন পাতাগুলো এই যে ঝিকছে, এই যে এভাবে আস্তে আস্তে একটা হালকা মৃদু বাতাস কিন্তু ছুঁয়ে যাচ্ছে আমাদেরকে। সেটা যে কত মধুর, যারা গ্রামে আছেন জানেন, তারা হয়তো একটু কমে উপলব্ধি করেন, কারণ এটাই তাদের জীবনযাপন। আর যারা বাইরে থেকে আসবে তারা কিন্তু এটাকে মনে করবে যে বাহ, কি একটা প্রকৃতি দেখতে পাচ্ছেন। আর এই যে এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আগে পায়ে হেঁটে এদিক দিয়ে নানিদের বাড়িতে যেতাম। আর এখন তো আমাদের অন্যান্য রাস্তা হয়ে গিয়েছে, সেখান দিয়ে যানবাহন চলাচল করে খুব দ্রুত চলে যাওয়া যায়, 5 মিনিটে নানির বাড়ি পৌঁছানো যায়। এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে এপাশ দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে, এই পাশ দিয়ে গেলে এই সোজা হচ্ছে আমাদের দৌলতপুর থানা। ঠিক আছে? এটাই হচ্ছে দৌলতপুর, তারাগুনিয়া, তারপরে ভেড়ামারা, এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন। এত সুন্দর। আমার অনেক দূর আসা হয়ে গিয়েছে, একটু ফ্রেশ হয়ে গেলাম, খুবই ভালো লাগছে। চলে যেতে হবে, মেয়ে উঠে কান্না করবে, আবার সকালে নাস্তা বানাতে হবে। আজকে একটু মনে করেন কুয়াশার জন্য একটু ধোয়া ধোয়া লাগছে। অনেক দিন পরে দেখছি আজকে কুয়াশাটা। আমি ভালো যে রুমালটা বেঁধে এসেছি, তা না হলে একটু ঠান্ডা লাগতো। আমার নাকের ভেতর সুরসুর করছে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর আবহাওয়া শুধু আমাদের বাংলাতেই পাওয়া যায়, তাই না? আমাদের বাংলার প্রকৃতি মন ছুঁয়ে যায়, মনটা ভরে যায়।
আমি আজকে আসার সুযোগটা পেলাম যে বাসায় কালকে বিরিয়ানি রান্না করেছিলাম, অনেকটাই ছিল, এখনও অনেকটাই আছে। তা আমি ভাবলাম কয়েকটা মাসকালের মানে হাতের রুটি 3-4টা বানাবো, আর সে সাথে ওরা দুইজন বিরিয়ানি খেয়ে নেবে, আব্বা সহ। আব্বা তো আর হাতের রুটি খেতে পারে না, তার জন্য আমরা 2 থেকে 3টা মতো হাতের রুটি বানাবো। সময় যেহেতু হাতে অনেকটাই আছে, আম্মা এখন একটু আপাতত সুস্থ, হালকা পাতলা বাসার কাজগুলো আম্মা করছে, সেই সাথে আমি চলে এসেছি। এখন চলে যাব। এই যে দেখো, এই পাশে আমাদের একটা সরু রাস্তা, একেবারে একটু পাতলা রাস্তা, এদিক দিয়ে নেমে আমি চলে যাব। এই যে, হাই রে, এক সময় এখানে আমাদের ছোট ছোট পায়ে কত বিরাজ করতাম। মনে করেন ছোট ছোট পা দিয়ে আমরা এখানে কত হেঁটেছি, গরুর গাড়িতে এসেছি, মহিষের গাড়িতে এসেছি। সেই জায়গায় আজকে আমার বয়সটা কত বলেন, সেই জায়গায় আমার বয়সটা কত। তখন টেনশন ছিল না, মনে কোনো অভিযোগ ছিল না, মনে কোনো অশান্তি ছিল না, মনে কোনো মানে চাওয়া পাওয়া ছিল না, শুধু ছিল আনন্দ। ঠিক আছে, ওই মুহূর্তটা তেমন ছিল। আর এখনকার মুহূর্তটা, আমি কি করব, সকালে কি করতে হবে, কি খেতে হবে, আজকে এটা নাই কেন, কালকে ওটা হলো না কেন, এইসব টেনশন আমাদেরকে আর মানে ভালো থাকতে দেয় না। দেখুন, মাঠের পর মাঠ, এরকম সরিষা চারিদিকটা ভরে আছে। এই যে ধনেপাতা অনেকটাই উঠিয়ে নিয়েছি, দেখুন কত টাটকা ফ্রেশ, একেবারে ফ্রেশ, খুব সুন্দর ধনেপাতা। এই যে উঠিয়ে নিলাম। মাঠে আসিনি, অনেকদিন আসিনি, আসলে কিন্তু তুলে নিয়ে যাওয়া যায়, আসিনি। এই যে আমি কিন্তু চলে যাব, পিছন দিক দিয়ে হাঁটছি, মানে যেদিকে একটু ক্যামেরাটা ভালো আসছে ঠিক সেদিক দিয়ে আমি কিন্তু হাঁটছি, চলে যাচ্ছি। আবার প্রতিদিনই আসতে হয়, তবে এত দূর আসিনি, আজকে একটু সময় পেয়েছি তাই এসে ঘুরে গেলাম। রান্না করতে হবে যেহেতু, অনেকটাই বেজে গিয়েছে, 8টা পার হয়ে গিয়েছে। বাচ্চাদের খাবার আছে দেখে আমি কিন্তু আজকে একটু মানে ঢেল দিয়েছে, আমি গিয়েই রান্না বান্না করব। তো চলুন, তো এসেছি, সেই সাথে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। আগাতে আমাদের মাঠে একটা বড় ডিপ কল ছিল, সেই একটা ডিপ কলেই সব পানিতে মানে কভার করত। এখন সেই ডিপ কল সরকার থেকে উঠিয়ে নেওয়ার পরে এই যে কত সুন্দর সব একটা একটা করে, ওপাশে একটা চলছে পানি অলরেডি, আর এই যে এমন কত যে ডিপ মানে ছ্যালো বসেছে। মানে মানুষ এখন আধুনিক হয়ে গিয়েছে, বোঝেন না, আধুনিকের ছোঁয়াটা মানুষের ভিতরে এমনভাবে লেগেছে যে যার যার মতো নিজ নিজ জমির জায়গার উপরেও যদি করতে হয়, তাও সবাই করার চেষ্টা করে যে ভালোভাবে আবাদ করতে হবে। এই তো চলে এসেছি বাসার কাছে, একেবারে চলে এসেছি, প্রচুর জোরে জোরে এসেছি, আমি কিন্তু হাঁপিয়ে উঠেছি, আমার নিঃশ্বাসটা কিন্তু খুব দ্রুত চলছে। চলে এসেছি, মেয়ে হয়তো উঠে পড়েছে। ঠিক আছে, এই তো চলে আসলাম বাসায়। এসে কিন্তু আমি একটু রুটি বানাতে বসবো, ওই যে বলেছি মাসকালের রুটি বানাবো আজকে, হাতের রুটি, তাই খুব দ্রুত চলে আসলাম। আব্বা অলরেডি মুড়ি আর এই যে মোয়া দিয়ে খেতে বসে গিয়েছে। আব্বাকে নিয়ে টেনশন, সকালবেলা উঠে আব্বা ওষুধ খায়, এর জন্য সবসময় একটু খাবার রেখে দেওয়া লাগে। সকালে একেবারে যে সকালে উঠে যে তাড়াহুড়া করে যে রান্না করে কভার করতে পারি তাও কিন্তু না, একটু সময় লাগে। এই তো পৌঁছে গিয়েছি, কারণ আর সময় নেই। আমি বাসায় পৌঁছে গিয়েছি, ওরা কেউ এখনো ওঠেনি। ঠিক আছে, সুখী মানুষ আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়েই আছে। আমি চলে আসলাম, আম্মা কিন্তু দেখছে আস্তে আস্তে করে যে রুমগুলো ঝাড়ু দিচ্ছে। তো চলুন গিয়ে সকালে রান্না করতে বসবো আমি, রান্নার সময় দেখা হবে। ওই যে আমার বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে, এই যে এই যে এই যে এই যে রাস্তা থেকে হাঁটাহাঁটি করে চলে এসেছি, এসেই কিন্তু একটু দেরি করিনি, এই যে রুটি বানাতে চলে এসেছি। এই যে বললাম মাসকালার আটা দিয়ে রুটি মানে হাতে রুটি বানাবো। এই যে আটাগুলো সব একসঙ্গে নিয়ে আমি চেলে রাখবো, চেলে রাখা হয়েছিল, তারপরেও
আবার প্রতিদিন চেলে নিই, বলা তো যায় না কিছু একটা ভেতর পড়তে পারে, তার জন্য এই যে চেলে নিচ্ছি। চেলে নিয়ে এটা কিন্তু মরিচ ভর্তা দিয়ে খেতে হয়, আবার সেই সাথে বেগুনের ভর্তা দিয়ে খেলেও চলে, আবার সেই সাথে হাঁসের মাংস দিয়ে অনেক হোটেলে এগুলো পাওয়া যায়। তাই আমি তো সরাসরি আজকে দেখাবো না, আপনাদেরকে আমি কথা দিয়েছি যে একদিন পুরোটা মানে মাসকালের ময়দাটা কিভাবে তৈরি হয় এবং সেটা কিভাবে ভাঙানো হয়, কি মোটা না চিকন, আবার কিভাবে রুটিটা বানাতে হয়, আর তারপরে কি কি দিয়ে খেতে হয়, সেটা আমি একদম পুরো প্রসেস একসঙ্গে করে একটা ভালো ভিডিও ছাড়বো, আমি আপনাদের কাছে শেয়ার করব। আজকে যেগুলো আছে আমি সামান্য পরিমাণ 2 থেকে 3টা বানাবো দেখে আমি অল্প করে চেলে নিচ্ছি। এটা আমি আজকে একদম লাল মানে ঝাল ঝাল করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর একটা ভর্তা বানাবো, সেটা দিয়ে আজকে খাওয়া হবে। আর এই যে ওদের জন্য দেখি এদিক করো, ওদের জন্য এই যে বিরিয়ানি আছে, সেই বিরিয়ানি সুখী মানুষ আর আমার ছেলের আব্বার জন্য, মানে ইন্নি সুখী মানুষ আর আব্বার জন্য কিন্তু হয়ে যাবে আজকে বিরিয়ানিটা। এর জন্য মাত্র 3টা থেকে 4টা রুটি হবে। আমি সুখী মানুষ না, তুমি সুখী মানুষ না, না ওর লম্বা না। হাতের রুটি বানাতে হলে অবশ্যই একটু লবণটা বেশি করে দিতে হবে, কারণ হাতের রুটির এতে একটু লবণটা বেশি লাগে, টেস্ট আসবে না যদি লবণটা আপনি ঠিক মতো না দেন। তাই লবণটা একটু বেশি করে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এবার আস্তে 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 পানি দেব আর মাখিয়ে নেব, কারণ বেশি করে পানি দিলে যে হাতের রুটির যে একটা আঠা আঠা হতে হবে, আঠা না হলে কিন্তু হাতের রুটি খুলে খুলে পড়ে যাবে। তার জন্য আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে একেবারে মিহি করে কিন্তু মথে নিতে হবে। এই যে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই তো এইভাবে একটু শক্ত করেই কিন্তু মাখাটা মাখিয়ে নিতে হবে। শক্ত করে মাখিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু আঠা করে মাখিয়ে নিতে হবে, তা না হলে হাতের রুটি কিন্তু ভেঙে ভেঙে যাবে, গুঁড়ো হয়ে পড়ে যাবে। অলরেডি রুটি আমি 2টা বানিয়ে নিয়েছি, তো আমি ভাবলাম যে আগে এই যে মরিচের ভর্তাটা করব, সেটা মরিচগুলো ভেজে নিই, তারপরে আপনাদেরকে একটা রুটি কিভাবে বানায় সেটা বানিয়ে মানে ছেঁকে একবারে তারপরে দেখাবো। আগে আমি মরিচটা ভেজে নিই। এই যে মরিচ দিয়ে দিলাম, সেই সাথে রসুন আর পেঁয়াজ আমি খোসাটা ছিলে নিয়েছি। নেওয়ার পরে এটা ভেজে নিতে হবে, শুকনো খোলা ভেজে নিতে হবে, খুবই টেস্ট। সেই সাথে যদি একটা স্যাপা শুটকি দেওয়া যেত বা শীতল শুটকি দিয়ে যদি এটা মানে করা যেত, তো অসাধারণ। আসলে ঢাকায় শুটকি খেয়ে একটু অভ্যস্ত হয়ে গিয়েছি, কারণ কুষ্টিয়াতে সহজে মানে শুটকির কোনো চল নেই। কুষ্টিয়া মেন শহরে খুব শুটকি ওরা পছন্দ করে, কিন্তু আমাদের এই যে গ্রাম সাইডে এরা শুটকি দেখলেই মানে এক ধরনের ঘৃণা করে, বুঝতে পারছেন। অথচ শুটকি এমন একটা জিনিস কয়েকবার খেলে আর সেটা লোভ মানে সামলানো যায় না। তা আমি ঢাকায় গিয়ে এটা খাওয়া শিখেছি, অনেক জায়গায় আছে, ঝিনাইদহ বলেন, তারপর বগুড়া বলেন, মাওনা বলেন, তারপরে গাজীপুর বলেন, এরা শুটকি এত পছন্দ করে, মানে ওখানে থাকতে থাকতে ওদের কাছ থেকে একটু একটু ভর্তা খেতে খেতে আমিও কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি রোজা আসলেই অনেকটা শুটকি সুন্দর করে ভুনা করে তারপরে বেটে রেখে দিতাম ফ্রিজে। রোজার সময় কিন্তু আমি সেহরিতে খুব মানে আমার পছন্দ ছিল, সেহরিতে খেতাম, ভালো লাগতো। এখানে তো সেটা নাই, কারণ শুকনা মরিচ দিয়ে ভর্তাটা আমি করবো কালার রুটিটা খাওয়ার জন্য। এই তো একটা দিয়ে দিলাম। বানানো কিন্তু খুবই কঠিন, সহজ কোনো জিনিসই না। মজা করে খেতে হলে আপনাকে কষ্ট করে তৈরি করে খেতে হবে। এই যে এই রুটি কিন্তু ফুললে ভালো হবে না, যত সুন্দরভাবে একেবারে মচমচ করবে ঠিক সেই রুটিটাই ভালো লাগবে। শুকনা খোলা বেটে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, নিয়ে সুন্দর করে আগে লবণ টবণ দিয়ে করবো। আর এই যে চুলায় অলরেডি চলছে সাদা রুটি। আর ভর্তার মাঝে লবণটা কিন্তু খুব তাক করে দিতে হবে, ঠিকঠাক করে দিতে হবে। অল্প হলে ঝাল লাগবে, বেশি হলে ছ্যান ছ্যান করবে, ঠিক সেই মোতাবেক লবণটা দিয়ে নিতে হবে। মচমচে হয়েছে। ঘ্রাণটা শুকনো মরিচের যে একটা ঘ্রাণ, সেই সাথে যখন রসুন আর
পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো, তখন আলাদাই একটা একদম পুরো ঘ্রাণ আসবে, সেটা দেখেই মনে হয় খেয়ে ফেলি। ঠিক আছে, এত সুন্দর টেস্ট লাগে। এই যে রসুন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই যে এই পাশটাতেও কিন্তু এইভাবে ছিদ্র করে দিতে হবে, কাটা করে দিতে হবে, যেন ভিতর থেকে ভাব যে একটা ফুস বেরোবে সেটা যেন এই পাশ থেকে বের হয়ে যায়, আর ভিতরে যেন ফুলে না যায়। ফুলে গেলেই কিন্তু ভালো লাগবে না খেতে। এই যে ঠিক এইভাবে হয়ে এসেছে এই রুটিটা। এই যে দেখুন, এই যে এই তো ঠিক এইভাবে একটু হালকা পোড়া পোড়া করে বানাতে হবে, খেতেই মজা, টেস্টই আলাদা। ঠিক আছে, এই যে এই যে দেখতেই পাচ্ছেন মাসকালের রুটি, সেই সাথে এই যে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল একটা ভর্তা, অসাধারণ টেস্ট। এটাই হচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত মাসকালের রুটি। ঠিক আছে।